Happy birthday to me, happy birthday to me. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমার বার্থডে 15 জুলাই, কিন্তু আমি এই ভিডিওটা করি 12 জুলাই। আমার আপু আমার বার্থডে সারপ্রাইজটা একটু আগেই দিয়ে দেয়, কারণ আমার বার্থডে দিন বার্থডে সেলিব্রেশন একটু পছন্দ না। আমার বার্থডেটা আমার কেন জানি ভালোই লাগে না। আর এমনি তো এই জুলাই মাসটা আমার জন্য একটা আনলাকি মান্থ, আমি জানি না, বাট আমার জন্য এটা লাকি মান্থ না, আনলাকি মান্থ। বার্থডেটা সবার জন্য লাকি মান্থ হয়, বাট আমার জন্য না। যাই হোক, হোয়াট এভার। তো আমরা সেই দিন 12 জুলাই বের হয়ে যাই, আর সেদিন সকালে প্রচুর বৃষ্টি হয়, এই কারণে আমাদের মহল্লা পুরো পানিতে ভরপুর থাকে। তারপর আমরা এই অবস্থায় বের হই আমরা সবাই চলে যাবো এখন খিলগাঁও। তার আগে যেহেতু আমাদের হাতিঝিল রাস্তাটা পার করতেই হবে, তো আমরা এখানে দাঁড়িয়ে একটু ভিউ এনজয় করতেছিলাম। তো আপু আর ভাইয়া প্ল্যানটা এরকমই করে যে আমাকে নিয়ে তারা ঘুরতে বেরোবে, আর আমার ঘুরতে বেরোটা অনেক ভাল লাগে। আমার বাসায় বসে থাকতে থাকতে পুরো মুড সুইং হয়ে যায়, আমার মাথা ধইরা যায়, আমার কিচ্ছু ভাল লাগে না, পুরোপুরি একটা বাজে অবস্থা হয়ে যায় বাসায় বসে থাকলে। আমার সাথে একটু কেউ আমার ঘুরতে যাওয়া বা আমাকে নিয়ে ঘুরতে যাওয়াটা বা আমাকে নিয়ে খাইতে যাওয়াটা এটা আমার অনেক ভালো লাগে, এটা আপু জানে। তাই আপু আমার মানে হুট করে বলে যে, রুকসানা রেডি হও, আমরা বের হবো। আমি বলছি আমি যাবো না, যাবো না, যাবো না। বলছে না না, রেডি হও, রেডি হও, আমরা বের হবো, খিলগাঁও যাবো, খাবো দাবো। তো এগুলো অনেক কিছু বলছে। তারপর আমি বলছি অনেক কষ্টে নিজের উপরে যুদ্ধ করে আমি রেডি হই, একটু সাজি, একটু ব্লগ করি। আপুই জোর করে বলতেছিল যে ব্লগও করবা তুমি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, একটু একটু করে ভিডিও ক্লিপ নেই। মানে তখনও মন অত স্থির ছিল না বা কিছু না। তারপর আমি নিতেছিলাম। তারপর আমি জানি না যে এটা আমার জন্য ওনারা বের হইছে বা আমার বার্থডের জন্য আগে থেকে ওনারা একটু কিছু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বের হইছে, ঘুরতে নিয়ে যেছিল। আমি জাস্ট এইখানে বসা অবস্থায় জানতে পারি, যখন খাবার অর্ডার দেই তখন জানতে পারি যে আমার জন্য ওনারা বের হইছে, আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, আমার মুড ঠিক করার জন্য ওনারা বের হইছে এত কষ্ট করে এই ঝড় তুফানে। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া অ্যান্ড আপু, আমাকে অনেকটা খুশি করার জন্য। আমি অনেক খুশি হয়েছিলাম, বিলিভ মি, আমার চোখে লিটারেলি পানি এসে পড়তেছিল যখন শুনছি। কারণ আমি না মনে করছিলাম আপু ভুইলাই গেছে। আপুরা এসে বলছি যে আমি ভাবছি তুমি ভুইলাই গেছো। পর আপু বলতেছে এটা কি ভুলার জিনিস? কিন্তু আমি আমার বার্থডেতে মানে বার্থডের 15 দিন আগে থেকে সবাইকে জানাই দেই যে আমার বার্থডে, আমার জন্য কি করবা, আমার জন্য কি গিফট আনবা। আমি আমার বার্থডের দিনটাই সবার কাছে চাই। এর আগে আমি অত চাওয়া পাওয়া কমই রাখি, চাই না তেমন। তারপরও এবার তো আমি কিছুই বলিনি, চুপচাপ ছিলাম, যে সবাই মনে, আপু যে মনে রাখছে এটি তো অনেক, আপু না রাখলে কে রাখবে, তাও কথা ঠিক। তো এখানে আমরা খাবার অর্ডার দিই, আর আপুরা হচ্ছিল মাশরুম স্যুপ নাই, যেটা আমার একটু ভালো লাগে না। অবশ্যই রিয়াকশন দেখে বুঝেই ফেলছেন আমার সেট মনে অনেক পছন্দ, আর বার্গার পিৎজা এগুলোই, কিন্তু আমার স্যুপটা কেন জানি না ভালো লাগে না। আপুর আর ভাইয়ের বল অনেক ভালো লাগছে, কিন্তু আমার ভালো লাগে না। তো এখানে আবার আমার পছন্দ সবকিছু খাওয়ানো হয়েছে। তো আস্তে আস্তে দেখাবো আমি কি কি খাইছি সেদিন। আর কি আর বলবো, আমার এত খুশি লাগতেছিল সেদিন, অনেক খুশি লাগতেছিল। আমি শোনার পরে তো আমি অনেক খুশি হয়েছিলাম, যাওয়ার আগে একটু একটু মুড ঠিক হয়ে গেছিল যে না বের হয়েছে এখন ভালো লাগতেছে। আর শোনার পর তো আমার এত ভালো লাগতেছিল, এত ভালো লাগতেছিল যা বলার বাহিরে। আমার মনে হয় শরীরে এনার্জি 3 গুণ বাইরে গেছে। আমার যে অসুস্থ, আমার যে মাথা ব্যথা করতেছে, আমার যে মাথা ঝিম ধরে আছে, আমি কোনো ফিলই পাই নাই। আর অসুস্থ ভাব একদমই চলে গেছে ওই কথাটা শোনার পরে। আমার মনে হইতেছে সব অসুস্থ দূর হয়ে গেছে, আমি একদম সুস্থ হয়ে গেছি, আমি একদম ফ্রি মাইন্ডে হয়ে গেছি গা। আমার মাথায় মনে হয় কোনো প্যারা বা টেনশন বা কোনো চাপ কিছুই লাগতেছিল না, এরকম একটা ফিল হইতেছিল। মানে এত ফ্রেশ মাইন্ড লাগতেছিল যা বলার বাহিরে। তারপর আমরা চলে যাই হচ্ছে ওয়াফেল খাইতে। আর ওয়াফেলটা হচ্ছিল আমার আপুর এত ফেভারিট যা বলার বাহিরে, আমারও ফেভারিট। আর ভাইয়া সেদিন ট্রাই করছিল, ভাইয়ারও ফেভারিট হয়ে গেছে ওয়াফেল। তো তিনজনের ওয়াফেল ফেভারিট হয়ে গেছে, আর ওয়াফেলটাও জাস্ট ওয়াও ছিল, এত মজা ছিল ওয়াফেলটা বলার বাহিরে। আর পুরাটা তো চকলেটে চুবু চুবু ছিল। তো এত মজা লাগতেছিল ওয়াফেলটা আমার কাছে যা বলার বাহিরে। তো আমার রিয়াকশন দেখলে এখন বুঝতে পারবেন যে ওয়াফেল খাওয়ার পর আমার যে মেইন রিয়াকশন, ওয়াও, এত ইয়াম্মি কেন। তারপর হচ্ছিল আমার খিলগাঁও, আমার আপুর ফেভারিট প্লেস হচ্ছিল আপন কফি। তো এইটা যে আপু একটুও মিস করে না। এখানে পিনাট বাটার একটা কফি আছে, ওইটা আপুর এত ফেভারিট যা বলার বাহিরে। আমি এখানে নিয়ে হচ্ছিল ক্যাপাচিনো। এটা কোনো রকমই মজা না, জাস্ট উপরে কয়েকটা পাউডার দিয়ে দেয়, এনাফ, ক্যাপাচিনো নাম চালায় দেয়, এছাড়া আর কিছুই না। বাট এখানে ওভারলোড চকলেট কোল্ড কফিটা অনেক মজা। তারপর আমরা কফি পার্সেল নিয়ে চলে যাই। ওই যে আবার যাওয়ার সময় তো হাতে জেল বসতে হবে, তো ওই টাইমে আমরা এই কফিটা খাবো, তাই আমাদের আপাতত পেট লোড। তো তখন খাবো আর এনজয় করবো ভিউ, তাই নিয়ে নিই। আর তারপর আমরা এখান থেকে বের হয়ে যাই খিলগাঁও থেকে। আর এইটুকু ছিল আমার আজকের ব্লগ। তো থ্যাংক ইউ। আর আপু আর ভাইয়াকে যদি বলি আলাদা করে, আমি তোমাদের আর কি বলবো, আমি অনেক খুশি হয়েছিলাম সেদিন, আসলে অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। বার্থডের আগে আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমি তাতে অনেক খুশি। বার্থডেতে কিছু না করলেও অনেক খুশি হব, এটা মনে হয় তুমি জানো ভালো কইরা। তো ইনশাল্লাহ তুমি আর কিছু বললো না, কিছু কইরো না। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টাটা।